দেশের অন্তত ৪৩ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। গরমে অনেকটা থমকে গেছে জনজীবন। রোদের উত্তাপে শুধু মানুষ নয়, কাবু গোটা প্রাণীকুল। ইতিমধ্যে ৩ জেলায় হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অফিস বলছে ২৪-২৫ এপ্রিলের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসলেও চলতি মাস জুড়েই বিরাজ করবে তাপপ্রবাহ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। যেন আগুনের হুলকা ছাড়ছে প্রকৃতি, এরই বৈরী রুদ্র মূর্তি। আগুন ছড়াচ্ছে সূর্য, দুপুর গড়াতেই তেতে উঠছে পথঘাট, বাইরে বের হওয়াই দুষ্কর। কদিন ধরেই যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সহ কয়েক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। রাত দিন বইছে লু হাওয়া। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমও শান্তি পাচ্ছি না, শরীরও শান্তি পাচ্ছি না বাবা। জনজীবন পুরাই অতিষ্ঠ, মানুষ ঘরের বাইরে থাকতে পারছে না, বাইরে চলাফেরা অসুবিধা হচ্ছে। দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। ইতিমধ্যে চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুরে হিট স্ট্রোকে মৃত্যু ৩ জনের। প্রচন্ড গরম, এইরকম আবহাওয়া, এরকম গরম আমার জীবনে কোনোদিন দেখি নাই। তাপের সহ্য না করতে পারে এই রসটা খাওয়া। এদিকে তীব্র তাপপ্রবাহে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। অত্যধিক তাপের কারণে যেহেতু যারা কাজ করছেন বাইরে, তারা বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন, বিশেষ করে পানি খাচ্ছেন। এই পানিবাহিত বেশ কিছু রোগে তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়া। আজকে আমাদের এই হাসপাতালে ৬০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন, এর বেশিরভাগই বাচ্চা। মানুষের পাশাপাশি গরমে হাঁসফাঁস পশু পাখিও। আবহাওয়া অফিস বলছে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র গরম। বৃষ্টির প্রতীক্ষায় খরার কবলে থাকা মানুষ। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।